কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেপ্তার। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। হিসেব বহির্ভূত টাকা রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার অ্যাকাউন্টে 5 কোটি টাকা পাওয়া গেছে এবং এই টাকার কোনো হিসেব দিতে পারেননি তিনি। আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, মূলত হিসেব বহির্ভূত টাকা থাকার কারণেই এই কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে। কি জানতে পারছো, তার বিরুদ্ধে কি অভিযোগ? কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নাম পার্থ চোংদার, তাকে অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, অর্থাৎ দুর্নীতি দমন শাখা। এবং যে সেকশনে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যারেস্ট হয়েছেন সেটা হচ্ছে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, অর্থাৎ দুর্নীতি দমন আইন। এটা মূলত সরকারি আধিকারিক বা সরকারি কর্মীরা যখন কোনো দুর্নীতির মধ্যে জড়ান তখন সেই সরকারি কর্মীর এগেনস্টে যখন ফৌজদারি মামলা হয় তখন এই প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে কেস হয়। যেটা অভিযোগ যে পার্থ চোংদার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, 5 বছর তিনি বেতন বাবদ তার থাকার কথা 56 লাখ টাকার কাছাকাছি তার ট্রানজাকশন হওয়ার কথা, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে হিসেব বহির্ভূতভাবে প্রায় 5 কোটি 86 লক্ষ টাকা এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অ্যাকাউন্টে ট্রানজাকশন হয়েছে এবং বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়েছে। শুধু তাই নয়, আরো যেটা দেখা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার শ্বশুর বাড়ি সেটা হচ্ছে উত্তরবঙ্গের মালদাতে, এবং মালদাতে তার শ্বশুর শাশুড়ির নামে তিনি ব্যাংক অ্যাকাউন্ট করেছেন, অথচ সেই অ্যাকাউন্টটা করেছেন নিউ টাউনে তার বাড়ির সামনে। এছাড়াও তার স্ত্রীর নামে তিনি ব্যাংক অ্যাকাউন্ট করেছেন এবং সেখানেও মোটা অঙ্কের টাকা তিনি ডিপোজিট করেছেন, এবং সেই অ্যাকাউন্ট থেকে এবং স্ত্রীর নামে একটা রিয়েল এস্টেট কোম্পানি সেখানেও পর্যন্ত তিনি ইনভেস্ট করেছেন। এরকমই বিভিন্ন শেল কোম্পানি তৈরি করে ইনভেস্ট করা, বিভিন্ন মিউচুয়াল ফান্ড, এছাড়াও পোস্ট অফিস, বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করে সেখানে হিউজ অ্যামাউন্টের টাকা তিনি ডিপোজিট করে রেখেছেন, এবং সেই টাকাগুলোর উৎস থেকে সেটার কোনো সদুত্তর তিনি কিন্তু এখনো অ্যান্টি করাপশন ব্রাঞ্চের গোয়েন্দাদেরকে দিতে পারেননি। এরপরই এসিবির গোয়েন্দারা, দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করেন, এবং গ্রেপ্তারের পর আজকে কোর্টে তুলে 7 দিনের পুলিশ হেফাজতের জন্য আজকে সরকার পক্ষে যিনি আইনজীবী তিনি আবেদন জানান। অন্যদিকে এই পার্থ চোংদারের যিনি আইনজীবী ছিলেন তিনি পাল্টা দাবি করেন যে কোনো হিসেব বহির্ভূত নয়, কোনো শেল কোম্পানি নয়, এই পার্থ চোংদারের পৈতৃক ব্যবসা রয়েছে, সেই ব্যবসা সংক্রান্ত টাকাই এখানে দেখানো হয়েছে, ফলত তিনি কোনো অবৈধ টাকা কোনো জায়গা থেকে আনেননি। দুপক্ষের বক্তব্য শুনেছেন ম্যানশাল কোর্টের বিচারক। এখনো পর্যন্ত তার পিসি হয়েছে কতদিন বা তিনি জামিন পেয়েছেন এই সংক্রান্ত কোনো নির্দেশ আদালতের তরফ থেকে আসেনি, আর কিছুক্ষণের মধ্যেই সেটা স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ ময়ূক। সোনারপুরে আবাসনে ঢুকে শুল্ক দপ্তরের আধিকারিককে মারধরের ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি শুভ্রা ঘোষ। তিনি জানিয়েছেন যে পদ্ধতিতে পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তাতে কোনো আইন মানেনি পুলিশ। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করে দিলেন। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী প্রাথমিক অনুসন্ধান করেছিলেন। সরকারি আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। 35-3 ধারা অনুযায়ী কাস্টমস আধিকারিককে নোটিশ পাঠিয়েছিলেন প্রশ্ন বিচারপতি, নিরুত্তর সরকারি আইনজীবী। 20 নভেম্বর পর্যন্ত কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে কোনো কড়া পদক্ষেপ করবে না পুলিশ। অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়িয়ে জানালেন বিচারপতি।